আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন এই মুহূর্তে একটা বাড়িতে আসনে আছি, আর আসনটা অলরেডি অনেকক্ষণ আগে দিয়েছি। এবং এখানে একটা খারাপ জিনিস, একটু শুনতে আসে, এখানে একটু খারাপ জিনিস আসার পরে আমি কিন্তু আমার এক ভাইকে একটু ফুটেজটা ধরার অনুমতি দিছি, তাই সে ভাই ধরছে। ভাইয়ের নামটা কি? হাসিবুল। তার নামটা মোহাম্মদ হাসিবুল হাসান। উনি এই ফুটেজটা ধরছে। এই যে বাড়িতে যে ঘটনাগুলি, এই ঘটনাগুলি আমি ইনশাল্লাহ এখন কিন্তু আমার শিষ্য বাবুর কবিরাজের উপর অলরেডি ভরে আছে, অনেকক্ষণ আগে কিন্তু হাজির হয়েছে। যাই হোক, ঠিক আছে। তো আপনি কয়জন বলেন, চর্চাটা বলবেন, না হলে কিন্তু মাইক দেব। সঠিক বলেন। কয়জন আছেন? তিনজন। আর তিনজন ওরা আটকা থাকলে আপনি চলে গেলেন কি করে? হঠাৎ করে ছুটে যাই। হঠাৎ করে ছুটে যান। আচ্ছা, আরেকটা কথা, যে আমার এই বাড়ির আফা উনি টের পাইছে যে কালকে, গতকালকে একজন ওনার দরজায় খাড়া ছিল। কে ছিল? আপনি ছিলেন? হ্যাঁ, আর ওনার শরীরের এই অবস্থা কি করছে? ওরা তো একজনের বাতাস সহ্য করতে পারে না। আমার আর দুই ভাই থাকলে তো আস্তে আবার মায়ের হবে, কিন্তু ওই মুখ তাকালে মায়ের হবে। নিজুলি তাকান, রোগী গুলি জান কেন একবার দিবে। হ্যাঁ, রোগী গুলি কেন যান? তাহলে আপনি আসছেন কোথায় থেকে বলেন? এখানে আসছেন কোথায় থেকে? না বললে তো মারবো। আমি কিন্তু মারি না মানসিক, তারপরে কিন্তু মারবো। মানসিক মারি না, কোনো বাতাসিক মারি না, কোনো উপসর্গ জিনিক মারি না, কোনো পরিক মারি না। আমি বারবার বলতেছি, কিন্তু ওই মেয়ের একবার তাকালে কিন্তু মারবো। ওনার পুরো আপনি এত কিসের ক্ষিপ্ততা যে আপনাকে বন্দি করে রাখছে? তার ক্ষতি করেন, যান যান, তার ক্ষতি করেন। এই নিরীহ মানুষের উপর কেন অত্যাচার? এই মানুষকে আপনার ক্ষতি করছে? হ্যাঁ, আপনি একজন তান্ত্রিকের বশবর্তী হয়, একজন মহিলা কবিরাজের বশীভূত হয়, আপনি কিন্তু এরকম করতে পারেন না। আমাকে বলি চান? ওর জন্যই তো বন্ধ হয়েছে। জিনিসও মানে রাগ, ওদের জন্যই তো আমার বন্দি করে রাখছে। আমি আর একটা কথা জানবো, সেটা হচ্ছে ওনার বড় ছেলের শরীরের চেহারাটা ওরকম কেন? এরকম কি বলেন? শুধু বড়টার না, এ বাড়িতে তিনজনের ক্ষতি করা হয়েছে। শুধু আমার বাতাসে এরা তিনজন কাপ, আর দুজন যদি থাকতো তাহলে অনেক আগে এদের মেরে ফেলতো। এদের মারি কি শান্তি পেতেন? ওদের মারলেই আমাদের মুক্তি দিতে হবে।
এদেরকে মারলে আপনার মুক্তি দিত, হ্যাঁ সেই মুক্তিটা যদি আমি দিয়ে দেই, আপনি কি ওদের ক্ষতি করবেন? এদের না করে যারা, হ্যাঁ আমি আপনাকে মুক্তি দিব, আপনার যে আরো 2 ভাই আছে তাদেরকে আমি মুক্তি দিব, ঠিক আছে? কিন্তু আমার এখানে একটা কথা, যারা এনার এই ভাইয়ের, এই আপার, ওনার ছেলের যারা ক্ষতি করছে, এদেরকে একটা শাস্তি দিবেন নাকি বলেন? আর এদেরকে যদি শাস্তি দেন তাহলে আপনাকে আমি ছাড়িয়ে দেব। আমাদের মুক্তি দেবেন? হ্যাঁ, মুক্তি দেব। বলেন বলেন। আমি সেই কথাই বলছি যে ইনাদের যারা এই ক্ষতি করছে, আর একটা কথা, এখানে যে তাবিজটা রাখছে, আপনি তো বললেন যে আমি জানি, তারা কি, কোন কবিরাজ ধরি, কিভাবে কি করতেছে, এই একটু নমুনা দিবেন। আপনাদের কোন কবিরাজের মাধ্যম দিয়ে এখানে পাঠাইলো? ওনার ছেলে কি ছোটটা সুস্থ আছে? সুস্থ নাই? ওনার মাথা ঠিক আছে? ওনার কি মাথা ঠিক আছে? মাথাও ঠিক নেই। ওনার মাথাটা পাগল করছে কি? আপনি জানেন না? আবার ওই কথাই বলেন। আমি জানলে আপনি আসছেন কেন আসনে? আপনি কি জন্য আসছেন? আমি যদি জানি আপনি আসনে কি জন্য আসছেন? ভাই ওই বাম হাত দিয়ে যে টুকরোটা দিয়ে আসেন তো, একটু এই যে পিছন দিয়ে, হ্যাঁ আমাকে বিলি রাখো, মার দিও না। সমস্যা নেই। না মানে এক সাইড থেকে দেখলে মানুষ ভালো পছন্দ করে, কারণ এটা তো সত্য ঘটনা, যে ঘটনার পিছনে দেখতেছেন না যে অবস্থা। ওই হাবলা দিবি এই কাছে দেন। কে এটা? এরা? হ্যাঁ ছেড়ে দে, হ্যাঁ ওদেরকে ছেড়ে দে। আবার কি ভাষা হচ্ছে এটা? একদম চুপ। বেশি গরম করলে কিন্তু অবস্থা খারাপ। একদম একবারে দিয়ে কিন্তু শেষ করে দেবো, নাহলে এর মধ্যে ভরে রাখবো। ভাইয়ের প্রতি ভাইয়ের এত দরদ, আর এই দরদের জন্য কিন্তু এখানকার দরদটা কিন্তু নষ্ট করা হয়েছে। আমি যে রোগীর বাসাতে আসছি, এরা কিন্তু ভাই ভাই এক থালে ভাত খাইত, কেউ না খালে কেউ খাইত না। তাহলে তাদের মধ্যে এত অশান্তি কেন? হ্যাঁ, তাদের মধ্যে এত অশান্তি কেন? কে করছে? আমাদের তো কোনো দোষ নেই। আপনাদেরই দোষ। আপনাদের যদি দোষ না থাকে তাহলে আপনারা কেন ক্ষতি করতেছেন? একজনের বাধ্য, আমার তো অনুগত অনেকগুলি আছে, আমারগুলি তো মানুষের ক্ষতি করে না, ওরা তো মানুষের উপকার করে। এই যে কেন মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আছে, আমি আসার পরে এই যে জিনিসগুলি বাইর করে তুলে জিনিসগুলি দেখাচ্ছে, তাহলে আপনি কেন ক্ষতি করতেছেন? ওনারা তো পারলে খুব ক্ষতি করতে পারে, ওনারা করে না কেন? আপনার মতো লোকই করাচ্ছে। আমাদের মতন লোক করাচ্ছে? হ্যাঁ, আমাদের মতন লোক ক্ষতি করে মানুষের? ভালো করে বলেন, আমাদের মতন লোক মানুষের ক্ষতি করে? আপনি না করতে পারেন, আর একজন তো করে। তার কি শাস্তি দিবেন বলেন?
আমি যদি আপনার এই যে ভাইদের এই যে দুইজনের যদি আমি এই যে উন্মুক্ত করে দিই, এই যে বন্দি আছে, সম্ভবত ডবল ডবল কৌটাদি বন্দি করা আছে এই যে ভিতরে, ঠিক আছে? তাহলে আমি যদি ওনাদের সাইড দিই, তাহলে আপনি কি যা ওনাদের সাথে শক্তিশালী হাত হয় এই বাড়ি মুক্ত করি ওনাদেরকে আপনি কি শাস্তি দিতে পারতেছেন? জীবনে তো খারাপ কাজ বহুত করছেন, একটু ভালো কাজ করেন। আপনার মুক্তি দেন। হ্যাঁ, আপনার মুক্তি দেন। আমি মুক্তি দিব, একটা শর্তে দিব। বলেন। শর্তে দেব, সেটা হচ্ছে এই বাড়ির উপরে যে কাজগুলি করা আছে, যে তান্ত্রিক করুক আর কবিরাজ করুক আর মহিলা করুক আর যেই করুক, তাদেরকে একটা কঠিন শাস্তি এদেরকে সচক্ষে দেখায়া দিলে পরে আমি এদেরকে একদম উন্মুক্ত করে দেব, যাতে কোনো দুনিয়ার উপর কোনো তান্ত্রিক, যাতে কোনো কবিরাজ ওদের বন্দি না করতে পারে, সে ক্ষমতা দিয়ে দেবো। না, এটা তো হাতে না রেখে ওদের কাজ করাবো। তো আগে এখন আপনাকে আমার সাথে অনুগত দিব। দেখেন কত শক্তিশালী আছে, টের পাইছেন? যদি ওনারা থাকে, ওনার সাথে আপনি পারবেন না ওই লোকের যাতা দিতে, যে মানুষের বাড়ির ক্ষতি করছে। ছেড়ে দেন, এদের ছেড়ে দেন, আমি আপনার কাজ করে দেব। আপনি তো ভাইয়ের প্রতি ভাইয়ের দরদে তো ফাইটি করতেছে। ইনার যে ভাই, এক যে ভাই মারতে যাচ্ছে, কেন নিজের বেলা শোনা করে এখন? আপনার ভাইয়ের জন্য আপনি কাঁদতেছেন, ইনার ভাই যে ইনার ভাইক মারতেছে, মায়েক মারতেছে, চাচাক মারতেছে, কারণ কি? হ্যাঁ, কারণটা কি? কে করাচ্ছে এগুলি? নিজের ক্ষতি নিজেরাই করছে। নিজের ক্ষতি নিজেরাই করছে। কি করে করছে বলেন? আবার আবার ভেবে দেখ কি করছে। আমি কইছি মায়ের হবি, কিন্তু আমার আসনে বেয়াদবি করলে কিন্তু বেয়াদবি কিন্তু আবার কিন্তু এই যে কৌটার মধ্যেই ভরবো, আমি কিন্তু কইছি। তিনজনে কি রাখি দেব? আর বেয়াদবি হবি? মাপচান মাপচান মাপসান, ওইখানে মাপসান। বলেন ভুল হয়েছে, মাফ করে দেন। আর এরকম ভুল হবি? আচ্ছা, আর শেষ কথা একটা জানতে চাচ্ছি। কিছু কথা ওনার একটা শর্ত দিই, ওই ছেলেটার আবার ক্ষতি হবে। আচ্ছা, শেষ কথা, মানে ইনাদের চিকিৎসা করতে কতদিন সময় লাগবে, কতদিনের দ্বারা ইনাদের বাড়ি শান্তি আসবে? শেষ কথা একটা বলেন তো, বেশি কথা বলবো না। আপনি এদের মুক্তি চাচ্ছেন, আমি মুক্তি দেবো, আমি কথা দিলাম। আর আমি যাদের কথা দেয়, আমি কথা মিস্টেক করিনি। আমি ইনাদেরকে মুক্তি করে দেবো। আপনি আমার কাজের একটু রেজাল্ট দিবেন, আপনাকে মুক্তি করে দেবো, আপনাকে সহ ইনাদের সবাইকে। মুক্তি দিবেন? হ্যাঁ, আমি মুক্তি দেব, কিন্তু মুক্তির বিনিময়ে একটু কাজ করা লাগবে আপনার, তাহলে আমি দেব। আর যে কথাটা আমি বলছি যে ওনাদের চিকিৎসার বিষয়টা কিরকম টাইম লাগতে পারে বলবেন? কতদিনের মধ্যে ইনাদের বাড়ির শান্তি আসবে? 4-5 মাস। 5 মাস? 5 মাস অসুস্থ থাকলে একটা মানুষ বাঁচে? অসুস্থ থাকবে না। হ্যাঁ, অসুস্থ থাকবে না। থাকবে না। 5 মাস সময় লাগবে।
5 মাসের মধ্যে আমি যেটা বুঝতেছি যে এই ছেলের বউ এনার ক্ষতি করে, এই বউ যদি আবার এখানে আসে কি আপনি এর ব্যবস্থা করবেন। আমি আর ব্যবস্থা করব? তা আপনি করতে পারবেন না? আপনি যে ওর ঘাড় ধরে একটু পাকড়াইতে পারবেন না? পারবো। পারবেন? হ্যাঁ, আমি চাই যে ওনার ফ্যামিলি একটু টর্চার করবেন, যাতে খবরটা কাল কি বা 2 দিনের মধ্যে চলে আসে। আসলে পরে আপনি ওনাদের সহলে চলে যাবেন। হুম। আমি এনাদের সহ দিয়ে দেবো। ভাই ভাই, 4-5 মাস প্যারালাইসেন্স করে রাখো। হ্যাঁ তো বেলায় বেলায় আপনি কি ক্ষতি করবেন না তাই না? কিছু করবেন না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার করুন। যাক, আপনি ভালো মানুষ, আপনি করবেন না। ইনশাল্লাহ। তাহলে দেখেন, তোমার যার প্রতি এত আক্রোশ হয় ক্ষতি করতে চাচ্ছেন, দেখেন সে বলতিছে যে ভাই আপনি অন্য মানুষের ক্ষতি করেন না। তার ভিতরে কতটুকু মায়ার, কতটুকু মমতা, তার ক্ষতি করে রাখছে, দেখছেন? ঠিক আছে, আমি বেশি কথা আসনে বাড়াবো না। আপনি সুন্দর পরিবেশে আপাতত এই বিল্ডিং ত্যাগ করবেন, ত্যাগ করে চলে যাবেন ওইখানে। ঠিক আছে, আপনার ভাইরে যদি মুক্তি চান, ওনাদের এই কাজটা একটু নমুনা দেখা চলে আসবেন। প্যারালাইসিসের দরকার নেই, 2টা পাক দিবেন যাতে ওনারা মানুষের ক্ষতি আর না করে। যে ক্ষতি করছিল এই ফ্যামিলিদের মারার ব্যবস্থা করছিল, যাতে এইরকম কথা না করে। তারপরে আপনার এই যে 2 ভাই আমার কাছে ওনারা থাকলো। বিয়ে করছে কে? এই করে ভালো আসছে কি ক্ষতি করে? হুম? ফুলাটারে মুক্তি দেন, ফুলাটারে মুক্তি দেন। ওনার ক্ষতি করে তাদের মনটা ভালো থাকে। কি ক্ষতি করবি তো বিয়ে করছে কে? হ্যাঁ, বিয়ে কি ওকে করছে? কাক করছে বলেন, ওর বাইরে করছে? একটু বলেন, বিয়ে কাক করছে? বিয়ে করছে টাকা। হ্যাঁ, বিয়ে করছে টাকা। ওগুলা কি টাকা কামাই? আরে বলত, তোর বাপের টাকা নাই? হ্যাঁ, আস্তে কথা বলিস কেন? আস্তে, আমি বলছি না ওদেরকে বেয়াদবি কথা বলেন কেন? পোকার মতো কথা বলে কেন? তোর বাবার টাকা নাই? হ্যাঁ হ্যাঁ, ঠিকই কইছেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি রাইট কইছেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যতটুকুন গরম আছে আসনে তার সাইজে 3 গুণ গরম হয়। আমি একজনকে দিয়ে দেবো সাথে? না। কি ওনাদের দেখে ভয় করেন? আপনি পারবেন? পারবো। তাহলে এটা থাক, ঠিক আছে? আমার বাবরের জন্য কোন ক্ষতি না হয়। কিন্তু আপনি ছেড়ে দেবেন না এই করতে। আমি তো বললাম যে আপনি ওরে দিয়ে একটু নমুনা যদি দেখান, আমি এদের ছেড়ে দেব। আর যদি নমুনা না দেখান তাহলে কিন্তু বুঝতেছেন কি করব। দেখাবেন? দেখাবেন নমুনা? মোটটা খুলেন, মোটটা খুলেন ভাই, একটু পরে না আপোষে চলে যাবেন, আমার রোগীর যেন কোনো ক্ষতি না হয়। সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপোষে যান। ওজন হয়ে গেছে গা। দেন তো কত লাগছে না? সবাই দিবেন। এটি তো বাম হাত না? এই যে ওটা বাবা এইটা বাম হাত। খাড়া করুন। ডান। বাবর, বাবর,
হ্যাঁ বাবা খারাপ হতো খারাপ হতো একটু ঝাঁকি দাও। কি অবস্থা? পাও যারা দেন হ্যাঁ পাউডার ঝাড়ি দাও আস্তে আস্তে ঝাড়ি দাও। হ্যাঁ খারাপ লাগতেছে? ভিডিও বন্ধ করে দিই। তো যাই হোক আসলে ভাই দেখতে পাচ্ছেন যে বাবরের কি পরিস্থিতিটা। অনেক মানুষ অনেকটা মনে করতে পারেন, কিন্তু যারা এখানে প্র্যাকটিক্যাল উপস্থিত আছেন এনার বাড়িওয়ালারা, তারা কিন্তু দেখতেছেন যে আসলে প্র্যাকটিক্যাল কিনা। এটা আপনারা যে কেউ সু মনে করতে পারেন, যে কেউ ভালো ভাবতে পারেন, যে কেউ খারাপও ভাবতে পারেন, সেটা আমার যায় আসে না। আপনারা যে যেটা মনে করেন, তো যে যেখান থেকে দেখেন আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা এই ফ্যামিলিটাকে সুন্দর পরিবেশে সুস্থ করতে পারি। আল্লাহ তাআলা যেন এদের সুস্থতা দান করেন, এদের বাড়িতে সুখ শান্তি ফিরিয়ে দেন। এই করজোরে মিনতি করে সবার কাছে দোয়া আছে। আজকের ভিডিওটা এইখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।